এত চালাক আর নির্লজ্জ কাক তুমি হয়তো জীবনে খুব কমই দেখেছ। তারা সরাসরি মাঠে ঢুকে মটরশুঁটির গাছ ছিঁড়ে ফেলে এবং ভেতরের সব দানা খেয়ে নেয়। টমেটোকেও ছাড়ে না, শুধু একটা ছিদ্র করে আর এমনভাবে খায় যেন জুস পান করছে। ভুট্টা খাওয়ার তাদের পদ্ধতি আরও অদ্ভুত। এত দ্রুত দানা বের করে যেন কেউ কিবোর্ডে টাইপ করছে। তারপর দল বেঁধে তরমুজের ক্ষেতে হামলা করে এবং চোখের পলকে পুরো ক্ষেত পরিষ্কার করে ফেলে। গাজর তুলতেও তাদের নিখুঁত টিমওয়ার্ক দেখা যায়, কিন্তু চরমটা তখন হয় যখন তারা পুরো আপেল গাছই উপড়ে ফেলে। এসব দেখে কৃষক মোহন রাগে পাগল হয়ে যায়। সে বন্দুক নিয়ে তাদের তাড়ানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই বন্দুক কাজ করা বন্ধ করে দেয়। বাধ্য হয়ে সেই কাকগুলো ধরার জন্য পুরস্কার ঘোষণা করে। সেই দিনই দুইটা কাকতাড়ুয়ার মতো বিজুর ভাই কাজের জন্য প্রস্তুত হয় এবং ক্ষেত পাহারা দিতে শুরু করে, কিন্তু কাকগুলো চুপচাপ সবকিছু লক্ষ্য করছিল। যেই তারা ডিউটিতে আসে, কাকদের নেতা তার এক সঙ্গীকে তাদের শক্তি যাচাই করতে পাঠায়। বিজুর ভাইয়েরা ভয় দেখানোর চেষ্টা করে, অদ্ভুত মুখভঙ্গি করে, কিন্তু কাকের ওপর তার কোনো প্রভাব পড়ে না। একসময় এমন পরিস্থিতি তৈরি হয় যখন কাক আর বিজুর ভাই মুখোমুখি দাঁড়িয়ে যায়, যেন একে অপরকে যাচাই করছে। কিছুক্ষণ পর কাকগুলো বুঝে যায় যে এরা শুধু দেখানোর জন্য, আসলে কিছুই করতে পারবে না। তারপর তারা মাটির ঢেলা তুলে আক্রমণ শুরু করে। বিজুর ভাই কিছুই নড়তে পারে না, আর মুহূর্তের মধ্যেই পরিস্থিতি খারাপ হয়ে যায়। নেতার ইশারায় পুরো ঝাঁক একসাথে হামলা চালায়, আর কিছুক্ষণের মধ্যেই দুজনই পুরোপুরি অসহায় হয়ে পড়ে। এমনকি একজনের মাথাও শরীর থেকে আলাদা হয়ে যায়।